আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সূরা লাহাবের ৪ নং আয়াত তাজবিদ সহ বানান করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, যদি কোরআন শিক্ষা করার ইচ্ছা থাকে, তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের উপর জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। জজমের ডাইনে একটা আলিফ আছে, হরকত ছাড়া, জবর জের পেশ কিছুই নেই। এটাকে বলা হয় হরকত ছাড়া হরফ। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ওয়াও মিম জবর ওয়াম। রর উপরে এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। র জবর র। র হরফের জবর হলে র মোটা করে পড়তে হয়। র জবর র। ওয়াম র। হামজার উপরে আলিফের উপর জবর। আলিফের জবর থাকলে তাকে হামজা বলে। এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জবর আ। ওয়াম র আ। তার উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। তা পেশ তু। ওয়াম র আ তু। এটার নাম গোলহা। গোলহার উপরে উল্টা পেশ, মাদের হরকত, এক আলিফ টানিয়ে পড়তে হয়। হা উল্টা পেশে হু। ওয়াম র আ তু হু। ওয়াম র আ তু হু। এখানে মাঝখানে ছোট্ট একটা তোয়া চিহ্ন দেওয়া আছে, ছোট্ট একটা হরফ, তো হরফ লেখা আছে। এখানে ওয়াকফ করা যাবে, ওয়াকফের একটা চিহ্ন। তো এখানে যদি আমরা এখন ওয়াকফ করি, তাহলে এই গোলহাকে সাকিন দেওয়া লাগবে, দিয়ে তা হাফেজ তু এই হিসাবে পড়তে হবে। ওয়াম র আ তু। ওয়াম র আ তু। তাজদিদওয়ালা হরফ, মিমের উপর তাজদিদ। তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, জজমের মতো। হার উপরে এক জবরকে হরকত বলে। হরকতের বামে মিমে তাজদিদ। এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। এক আলিফ গুন্না করে পড়তে হয়। হা মিম জবর হাম। দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। মিমের উপরে জবরের বাম পাশে আছে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই। এই জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। মিম আলিফ জবর মা। হাম্মা। লামের উপরে এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জবর লা। হাম্মালা। তার উপর জবর, কিন্তু বামে আছে জজম লামের উপরে। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এই তার উপরে জবর, এই জবরের সাথে পড়তে হবে। আর জজমের ডাইনে একটা আলিফ আছে হরকত ছাড়া, এটা পড়া যাবে না। তা লাম জবর তাল। এই হরফগুলো লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়া যাবে না। হাম্মালাতাল। হার উপরে এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হা জবর হা। এখানে বড় হা। হা জবর হা। হাম্মালাতাল হা। তর উপরে এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ত জবর ত। তর উচ্চারণ মোটা হবে। ত জবর ত। হাম্মালাতাল হাত। বান নিচে এক জেরকে হরকত বলে।
হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা জের বি, হাম্মালাতাল হাতবি, হাম্মালাতাল হাতবি। এখানে বামে একটা চিহ্ন আছে, গোল চিহ্ন, এটাকে বলা হয় ওয়াকফের চিহ্ন। অথবা উপরে একটা জিম আছে, এটাও ওয়াকফের চিহ্ন। আমরা যখন ওয়াকফ করব তখন শেষের হরফে মনে মনে সাকিন বা জজম দিতে হয়। তাহলে বার নিচে আছে জের, আমরা এখানে দেব সাকিন। তাহলে যদি বাকে মনে মনে সাকিন দেওয়া হয় তাহলে ত বা জবর তয়বে, বায়ে জজম হলে বা কলকলা হরফ হয়, বাকে কলকলা করতে হবে। হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব। ওয়ামরাআতুহু, হাম্মালাতাল হাতব। যদি একসঙ্গে মিলিয়ে পড়ি আগের অংশ এবং পরের অংশ, তাও পড়া যাবে এরকমভাবে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। সম্মানিত দর্শক বন্ধু, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। কথা হবে আগামী ভিডিওতে সূরা আল আহজাবের ৫ নং আয়াত নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।